বাইতুল্লাহ যারা হাজী সাহেব ওখানে হজে গেছে, এই হজ শেষ কোরবানি দেওয়া পর্যন্ত, চা 2টার থেকে কোরবানি দেওয়া পর্যন্ত নখ কাটবে না, চুল কাটবে না, কিছুই কাটা যাবে না। আমরা বাইতুল্লাহ যেতে পারি না, যারা কোরবানি দিবেন, যারা দিবেন না সবাই এই আমলটা করি, অন্তত একটু বাহানা করবেন যে ওখানে যেতে পারি না, তবে হাজীদের সাথে একটু মিল করলাম। নখ চুল কিছুই কাটবেন না কোরবানি করার পরে। দ্বারা অনেক ফজিলত, মাওলার কুদরত। ওই বলছিলাম না, বাইতুল্লাহ মাওলার পাগলামির জায়গা, মাওলার আশিকের ইশক আর পাগলামির জায়গা বাইতুল্লাহ। দেখেন এই যে গোসল করবে হাজিরা, সাবান লাগানো যাবে না, তেল লাগানো যাবে না, যত ময়লা সয়লা নিয়ে এলোমেলো থাকো ততই আল্লাহর কাছে ভাবো, পাগল সাজো পাগল। বুঝে না একদল, ওটির তারমার আরো ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাইয়া এবার আমার পিছে লাগছে। আমি মক্কার হাজিদের পাগল কইছি, ওরে এইটা হইনা আর একদল আরো ডবল পাগল হয়ে গেছে। হাফিজুর রহমান পাগল কইল কেন? তো তুই ডবল পাগল হইলি কেন? দুনিয়ার সব মানুষই তো পাগল, এখন কি যাবি? এখন যাইবে? এতদিন বলছি মক্কার হাজিরা মাওলার পাগল, রাস্তার ল্যাংটা পাগল না। আজ বললাম দুনিয়ার সবটি পাগল, একটা মানুষ নেই পাগল সারা। কেউ চেয়ারের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্মানের পাগল, কেউ সৌন্দর্যের পাগল। একটা মানুষ পাগল সারা আছে, সব পাগল। নামাজ নাই, রোজা নাই, যারা ক্ষমতার পাগল, আর ঘুমের ভিতরে ক্ষমতা, নামাজে দাঁড়াইলেও ক্ষমতা। যারা নারীর পাগল, 24টা ঘন্টা নারী নিয়ে জিকির আর ফিকির। আর যারা আমার মাওলার পাগল, এরা 24 ঘন্টা শুধু আমার মাওলাকে নিয়ে জিকির আর ফিকির চলে। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ভাইরা আমার, জিলহজ মাসের 8 তারিখ রাতের বেলা ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছেন, আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম নবী, নবীদের স্বপ্ন ওহি। নবী স্বপ্ন দেখে সকালবেলা উঠে চিন্তায় পড়ে গেলেন, কি দেখলাম? স্বপ্ন তো কয়েক ধরনের, এক স্বপ্ন রহমানি, আর এক স্বপ্ন শয়তানি, আর এক স্বপ্ন নফসানি। শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, আর নিজের ধ্যান খেয়ালের দ্বারা স্বপ্ন, আর একটা রবের পক্ষ থেকে স্বপ্ন। নবী চিন্তায় পড়ে গেলেন, কি ওহি নাকি কোনো শয়তানের পক্ষ থেকে দেখলাম? বুঝতে পারলেন না। এজন্য এই দিনটাকে বলে ইয়াউমে তারবিয়াহ। ইয়াউমুত তারবিয়াহ, সন্দেহের দিন। পরের দিন আবার একই স্বপ্ন। ওদিন স্বপ্ন দেখে বুঝতে পারলেন যেটা না রবের পক্ষ থেকে আমার প্রতি আদেশ হুকুম আসছে। স্বপ্ন দেখা ফাইনাল হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় কোরবানি করতেই হবে। এইবার দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন, উট কোরবানি দিলেন, আগের দিনও দিলেন। এই দিনটা যেহেতু নিশ্চিত হয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে পরিচয়, সিদ্ধান্ত যেন আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্ন। এজন্য এই দিনটাকে বলে ইয়াউমে আরাফা, 9 জিলহজ। এই দিনের রোজার অনেক দাম। এখানে বয়ান, এই বিষয়ে আলোচনা করলে কত লাইন। আরাফার রাত দিনের রোজা বড় দামি রোজা। এই মাসের প্রথম থেকেই রোজা বড় দামি, আমল বড় দামি। আল্লাহ কসম খাইছেন, ওয়াল ফাজরি ওয়ালা ইয়ামিন নাস, 10 রাতের কসম, ফজরের কসম। আরাফার দিনের ফজর কেউ বলছেন, বা হজের দিনের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন তৃতীয় রাত্র 10 তারিখ। ইব্রাহিম নবী স্বপ্ন দেখছেন, তখন তিনি জবে করা শুরু করলেন 10 তারিখে ইয়াউমুন নাহার। ইব্রাহিম নবী ফাইনাল যে আল্লাহ পাক আমার উট চায় না, আমার অন্তরের আসল জিনিস চায়। আমার এই জীবনে আসল তো ইসমাইল ছাড়া কেউ না।
13 বছর বয়স হয়ে গেল, এখন বুঝি আবার পরীক্ষা, আমার সন্তানের জবাই করার হুকুম আছে।